इस्लामपुर महकमा शासक मोहम्मद अब्दुल शाहिद ने रक्त संकट को दूर करने के लिए प्रशासनिक तौर पर पहली बार स्वैच्छिक रक्तदान शिविर का वार्षिक कैलेंडर प्रकाशित किया है। इस दिन इस्लामपुर सब डिविजनल शासक के सभा भवन में सब डिविजनल शासक के साथ साथ इस्लामपुर सब डिविजनल अस्पताल के अधीक्षक सूरज सिन्हा और सूचना एवं सांस्कृतिक विभाग के अधिकारी शुभदीप दास उपस्थित थे। इस कैलेंडर के जरिए हर महीने कम से कम 3 रक्तदान शिविर आयोजित किया जाएंगे और इन रक्तदान शिविरों से रक्त की कमी दूर होने की उम्मीद है। এবার আমি কি করেছি, আগেই আমি বিডিওকে আমি অলরেডি ওনার সঙ্গে মিটিং হয়েছে অ্যান্ড বিডিওরা অলরেডি গ্রাম পঞ্চায়েত যা স্টাফ আছে, গ্রাম পঞ্চায়েত প্রধানরা আছে, ওনার সঙ্গে অলরেডি মিটিং হয়েছে। উনি অলরেডি কমিটমেন্ট করে দিচ্ছেন কি আমি করে দেব, এবার আমি নিশ্চয়ই করে দেব। তারপরেই আমি ওনার নামটা এখানে ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড আমি ওখানে কিছু কিছু মতলব মোটিভেশন করার জন্য মতলব একটা লাকি ড্রা হিসাবে, ঠিক আছে, তো জাস্ট একটা মোটিভেশন হবে, তো লাকি ড্রা হিসাবে কিছু গিফট वगैरह, তো ওটাই এবার আমি করে দিচ্ছি। জাস্ট ইট ইজ এ বেবি স্টেপ, স্মল স্টেপস টু ইমপ্রুভ দ্য সিস্টেম। আমি আশা করছি কি এটা মতলব সাকসেসফুল। ইসলামপুর মহকুমা হাসপাতালে ব্লাড সেগ্রিগেশন, ये ठीक ही বলেছেন আপনি। বেসিক্যালি আপনাকে এখানে ये ব্লাড সেগ্রিগেশন ইউনিটটা নেই এখানে, তো যা টেস্টিং জন্য আইদার উই হ্যাভ টু সেন্ড ইট টু রায়গঞ্জ কলেজ या तो শিলিগুড়ি যা এনবিএমসি আছে ওখানে পাঠাতে হবে। অ্যাজ অফ নাও একটা খুশি খবর এ আছে, ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল আমি পেয়ে গেছি, মতলব আই থিঙ্ক ইন 1 or 2 months এটা সেট আপ হয়ে যাবে, ওটাই মতলব আমার কাছে কনফার্মেশন আছে, সো দ্যাট এখানে সব কিছু অ্যাভেলেবল হবে। বাট অ্যাজ অফ নাও ইয়ে ইউনিট এখানে নেই, তার জন্য আমি অনুরোধ করছি একটু তাড়াতাড়ি যখনই ক্যাম্প হবে, তো আই থিঙ্ক আপনাকে ये जो ব্লাড ডোনেশন আছে ওটা আই থিঙ্ক 12-12:30 মধ্যে এটা শেষ করতে হবে। তারপরেই আমি মতলব এখান থেকে ও ল্যাবকে পাঠিয়ে দিয়ে তো তারপরে ব্লাড এখানে আসবে অ্যান্ড সিস্টেমটা ঠিক চলবে। বাট ये প্রবলেমটা হয়ে যাবে, আমি আশা করছি উইদিন 1 month এটা সেট আপ হয়ে যাবে। ঠিক। আজকে আমাদের এসডিও সাহেব যে ক্যালেন্ডারটা করে দিলেন, আশা করা যায় উনি এটা সবাইকে কমিউনিকেট করে দিয়েছেন, যেটা আমাকে উনি বললেন, এবং সেই হিসাবে সব পঞ্চায়েতই করবে। পঞ্চায়েত যেহেতু ওনার কন্ট্রোলে আছে, উনি বলেছেন যে করবেনই। এবার যে কটা নার্সিংহোমও এর মধ্যে ইনক্লুডেড আছে আমরা অ্যাপ্রোচ করব, যদি করে তো কোনো অসুবিধে নেই, যদি একান্ত না করে তখন আমরা সেই হিসাবে তাদের কিছু একটা উনি নেবেন, এসডিও সাহেব নেবেন। আশা করা যায় ওনার ইনস্ট্রাকশনে যেহেতু ক্যালেন্ডার তৈরি হয়েছে ওটা ফলো করবে সবাই। আচ্ছা, বলছিলাম যে ব্লাড ব্যাংকে আছে মানে রক্তের মানে মজুদ কেমন, বা এর মধ্যে কোথাও আকাল হয়ে যাচ্ছিল কিনা? এটা তো আমাদের থাকেই, আমাদের এক একটা ক্যাম্প যখন হয় মোটামুটি 20 বা ম্যাক্সিমাম 22-25টার কালেকশন হয়, সেটা আমাদের 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আমাদের যা ডিম্যান্ড থাকে, কারণ ওখানে আইএসএসএইচ যে প্রেগনেন্ট মায়েদের ডিম্যান্ড থাকে, এসডিএইচ ওটি অ্যাক্সিডেন্ট পেশেন্ট এত ডিম্যান্ড থাকে, শেষ হয়ে যায়। সেই জন্য প্রত্যেক সপ্তাহে যদি 2টো করেও ক্যাম্প হয় যেখানে অ্যাটলিস্ট 30 থেকে 35 ইউনিট কালেকশন হবে, সেরকম হলে তবু আমাদের যে ক্রাইসিসটা আমরা ওভারকাম করতে পারবো। এবং এই ক্যালেন্ডারটা হয়েছে এইভাবেই, আমরা একসঙ্গে বসে এই প্ল্যানিংয়েই করা হয়েছে। এই প্রথম দেখা গেল প্রশাসনিক স্তরে এবং মহকুমা স্তরে স্বাস্থ্য বিভাগ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলে রীতিমতো গ্রামাঞ্চলকে ইনক্লুড করে ক্যালেন্ডার তৈরি করলো। কতটা আপনার যোগান চাহিদার মধ্যে ফারাকটাকে কমাতে পারবেন মনে করছেন? এই যে ক্যালেন্ডারটা হয়েছে এটা যদি ফলো হয়, এবং যেরকম বললাম ওই অ্যামাউন্ট অফ কালেকশন যদি প্রত্যেক ক্যাম্প থেকে হয়, আশা করা যায় যেরকম আমাদের ডিম্যান্ড সেটা আমরা মেকআপ করতে পারবো। মানে এতদিন যা হতো সবই তো মিউনিসিপ্যালিটিতে ক্যাম্প হতো, সেই ডোনারগুলো একই, তারা ওই মিনিমাম 3 মাসের গ্যাপ দিয়ে তার আগে ডোনেট করতে পারতো না। এবার গ্রামে যদি হয়, এরিয়া ভাগ করে করে দেওয়া আছে এতগুলো পঞ্চায়েতকে, ডোনার আলাদা, রিপিটেশনও সেইভাবে নেই, 1 বছরের ক্যালেন্ডার করা, আশা করা যায় ক্রাইসিসটা আমরা গ্রামাঞ্চলে মোটিভেশন বা চেতনার এখনো অভাব আছে কি মনে করছেন? স্বাস্থ্য বিভাগে কি? হ্যাঁ, সে তো আছেই, সেজন্য অলরেডি যেটা আমরা করছি, আমাদের ব্লাড ব্যাংকে 2-3জন স্টাফ, কখনো মেডিকেল অফিসারও যায়, কাউন্সিলর আছে এবং ফার্মাসিস্ট, ওরা পঞ্চায়েত লেভেলে গিয়ে প্রধান এবং উপপ্রধান এবং ওদের যা ডিগনিটারিজ যারা আছে তাদের নিয়ে, গ্রামাঞ্চলে সাধারণ লোককে নিয়ে ওরা একটা কি বলে এগুলোকে মোটিভেশন বা এরকম প্রোগ্রাম করছে ওরা, তাদের আইসি টাইপের, যাতে তারা মোটিভেট হয়। দেখা যায় এটার নিশ্চয়ই এফেক্ট আসবে, কারণ কয়েকটা জায়গা থেকে আমরা অলরেডি ক্যাম্প পেয়েছি এরকম গ্রাম থেকে। এবার এইটা ভাবে করলে আমরা আরও পাবো। থ্যাংক ইউ।